এখানে আমি শিরার পিঠা বানাবো। দিয়ে দেবো 1 চামচ লবণ, পরিমাণ মতো দিবেন। আর এখানে এটা হচ্ছে আমাদের বরিশালের ঐতিহ্যবাহী পিঠা। এটা নতুন মেহমান বা নতুন জামাই আসলে তখন এটা বানায়। এখন আমি দিয়ে দেব চিনি। পানিটাকে আমি ভালো করে ফুটিয়ে নিব। চিনি আর লবণটাকে গলিয়ে নিব পানির সাথে। পানিটা ফুটে গেছে, এখন আমি দিয়ে দেব ময়দা। 2 কাপ ময়দা দিয়ে দিলাম। এখন আমি আটাটাকে ভালো করে এইভাবে করে সেনে নিব। ছানতে ছানতে যখন একটু সফট হবে, আর আটাটাকে আপনারা সিদ্ধ করবেন সেম যেরকম রুটির আটা সিদ্ধ করেন ওইভাবে করে সিদ্ধ করবেন। অনেক সময় ধরে এইভাবে করে একটু ছানতে হবে। এই যে দেখেন আমার আটাটা ছানা হয়ে গেছে, দেখেন সফট হয়ে গেছে। এখন এটার ভিতরে আমি দিয়ে দেব 2টা ডিম। এই যে দেখেন ডিম দেওয়ার পরে আটাটা এইভাবে ছেড়ে দিবে। এটাতে ভয় পাবেন না, এটা ছানতে ছানতে তখন আটাটা আবার ডো হয়ে যাবে একটা। এই যে দেখেন ডিম দেওয়ার পরে ছেড়ে দিছিল, এখন এরকম ছানতে ছানতে আবার একটা ডোর মতো হয়ে গেছে, সফট একটা ডো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব নর্মাল রেগুলার যে তেলটা ব্যবহার করি আমরা, সয়াবিন তেল, ওইটা দিয়ে আবার আমি একটু ছেনে নিব। এই দেখেন তেলটা দেওয়ার পরে আবার এটা এরকম ছেড়ে দিছে, এরকম সেনতে সেনতে আবার এটা ডো হয়ে যাবে। এই যে দেখেন তেল দিয়েছি পর ডোটা ছেড়ে দিছিল, এখন আবার ডোটা আবার আগের মতো হয়ে গেছে। এই যে দেখেন ডোটা কত সফট হয়েছে। এই যে দেখেন এইভাবে করে আমি বলগুলা বানিয়ে নিব পিঠা বানানোর জন্য। আমি এই সাজ দিয়ে এই পিঠাগুলা বানাবো। এই সাজগুলো আমি দেশ থেকে নিয়ে আসছি, এটা হাতে তৈরি করা, আমার বোনে করেছে। আর যাদের সাজ নাই তারা এই যে প্লাস্টিকের এগুলা কিনতে পাওয়া যায়, এগুলা কিনেও বানাইতে পারবেন। আর আমাদের বাংলাদেশে বাহিরে দেখা যায় এগুলো অনেক বিক্রি করে, ওখান থেকেও কিনে আনা যাবে। এখন আমি এই সাজের সাথে একটু তৈল মেখে নিব। এখন এই বলগুলো আমি একটা পিঁড়ির সাহায্যে এইভাবে ডলে ডলে এভাবে করে গোল করে এইভাবে শেপ করে নিব সবগুলা। এই যে আমি দেখিয়ে দেই পিঠাগুলা কিভাবে বানাতে হবে। এভাবে দিয়ে 2টা দিয়ে এভাবে চাপ দিলে এই যে দেখেন কত সুন্দর হয়েছে। আর একটাও আমি দেখাই দিই। এই যে দেখেন এটা দিয়ে আর একটা দেখাই দিই আমি। এই যে দেখেন এই যে দেখেন সবগুলা পিঠা আমার বানানো হয়ে গেছে, এখন আমার ভাজার পালা। এখন আমি একটা কড়াইয়ের ভিতরে বেশি করে তেল দিয়ে দিব। তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো মিডিয়াম আঁচে ভেজে নেবেন। আমি এখন পিঠাগুলো উল্টিয়ে দিব। এই তো দেখেন পিঠাগুলো মাশাআল্লাহ করে কি সুন্দর করে ফুলে গেছে। আর একটু ব্রাউন কালার করে আমি এটা নামিয়ে ফেলবো। এই যে দেখেন পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠাই ফেলবো। এই দেখেন কত সুন্দর হয়েছে।
এই যে এভাবে করে আমি সবগুলা ভেজে নিব। এই যে আমি একটা শিরা করে নিতেছি, এটা ব্রাউন কালার দেখা যায়, আমি গুড়ের চিনি দিছি সেজন্য। আপনারা নর্মাল সাদা চিনি দিয়েও করতে পারেন, আমার কাছে যেহেতু সাদা চিনি ছিল না এই জন্য আমি ব্রাউন কালারটা দিয়ে করছি। আর এটার সাথে আমি শুধু এলাচ দিয়েছি। এই যে দেখেন একটা পিঠা আমি ভেঙে দেখাই দিই কীভাবে পুরপুরা হয়েছে। দেখেন কি সুন্দর হয়েছে, ভিতরে পুরা পুরপুরা। আর এক ধরনের পিঠাই আপনি 3 রকম করে খেতে পারবেন। কিভাবে 3 রকম করে খেতে পারবেন আমি এই ভিডিওতেই দেখাই দিব। যে কিছু পিঠা আমি চিনি শিরাতে ভিজাবো। এই তো চিনি শিরার ভিতরে আমি পিঠাগুলো ভিজিয়ে রাখলাম। তো শিরাগুলা খেয়ে পিঠাগুলো একেবারে নরম সফট হয়ে যাবে। তো আপনারা যত ভিজিয়ে রাখবেন অত সফট হবে। তো আমি আধা ঘন্টা পর আপনাদেরকে দেখাইতেছি কীরকম নরম হইল, কীরকম সফট হইল। এই তো একটা পিঠা আমি কেটে আপনাদেরকে দেখাই। আমি বলছি আধা ঘন্টা পরে আসব, কিন্তু আমি 10 মিনিট পরেই এটা কেটে দেখাইতেছি। এই যে দেখেন, দেখছেন ভিতরটা একবারে মিষ্টির ভিতরের যেরকম পুরপুরা থাকে না, পাটে পাটে জুসটা ঢুকে গেছে, একেবারে সফট হয়ে গেছে। যার একটা পিঠা মাখবো আমি, সেজন্য একটু চিনি আর পানি আমি ঘন করে এটা শিরা করে নিব। এই যে আমি আর একটা পিঠা মাখবো, এই জন্য দেখেন এই শিরাটা এরকম করে ঘন করে নিতে হবে। আর এইভাবে একটু আসতে হবে এইভাবে। এখন আমি পিঠাটাকে এই সাইডে একটু মাখবো, এই সাইডে একটু মাখবো, এই যে এইভাবে করে সবগুলো আমি এইভাবে করে মেখে নিব। এতে একই পিঠা 3টা রকম করে খেতে পারবেন। এটা হচ্ছে যে চিনি শিরাতে ভিজানো, আর এটা হচ্ছে শুকনা, এইভাবেই খেতে পারবেন। যেহেতু এটা আমি চিনি দিয়ে আটা ডো করছি, সিদ্ধর সময় আমি চিনি দিয়েছি। আর এটা হচ্ছে যে চিনির এই যে এইভাবে করে একটু এনে তারপরে চিনি উপর দিয়া খুরমার মতো যেভাবে করে ওইভাবে করে খেতে পারবেন। 3টার টেস্ট কিন্তু 3 রকম। তো এই তো আমার পিঠার রেসিপিগুলো কেমন হলো সবাই অবশ্যই কমেন্টস করে বলবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।